এই যুবক তোমার কপালে সেজদা নাই, তোমার ওই কপালের মধ্যে থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর ওই কপালে, তোর কপালে। আমারও একটা 4 বছরের মেয়ে আছে, আমার সেই 4 বছরের মেয়েটা সারাদিন কত কিছু হারায় ফেলে। কখনো বলে জুতা পায় না, কখনো খেলনা পায় না, কখনো গেঞ্জি পায় না। তাহলে এক ছোট বাচ্চা তো এটা বলতে পারে যে মা আমি আমার জুতা পাচ্ছি না, খেলনা পাচ্ছি না খুঁজে, কিন্তু এক মুসলমানের 6 বছরের বাচ্চা বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না, আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না। এই যখন মুসলমানের হালাত দোস্ত, তখন কোন বিবেকে, কোন লজ্জায় এত বড় পাষাণ কেমনে হইলা, এত বড় জালেম কেমনে হইলা, এত বড় মুনাফিক কেমনে হইলা যে এর পরেও রবকে একটাবার ডাক দাও না কেন? আল্লাহকে সেজদা না দিলে, ইমানের হক আদায় না করিলে কসম খোদার বিজয় আসবে না। দুইজন বুজুর্গ আলেমে দ্বীন আহলুল্লাহগণ আলহামদুলিল্লাহ কথা বলেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ অল্প কিছু কিছু করে বক্তব্য পেশ করেছেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারা লম্বা সময় ধরে দ্বীনি কথা শুনছেন। আমি সবার কাছে অনুরোধ করতেছি অল্প কিছুক্ষণ সময় প্রত্যেকেই যদি মনোযোগ দেই, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনি, তারা সবাই উপকৃত হবে। এই জন্য মনোযোগের স্বার্থে হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলো নামায় ফেলা, প্রত্যেকে, এটা আমি আদেশ করলাম। যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো, নাহলে আমি উঠাই দেব। এই জন্য দয়া করে আমি এরপরে দেখলে আমি আপনার উঠাই দেব ধমক দিয়ে। এই জন্য মেহেরবানি করে দয়া করে অল্প একটু সময় মনোযোগ দিলে ভালো। মোবাইল হাতে থাকলে, রেকর্ড করলে হাতে ধরে দিল জমে না। মানে মোবাইলের মধ্যে সারাক্ষণ তার মনে হয় এটার একবার বড় করে, ছোট করে, ডান দিকে নেয়, বাম দিকে নেয়, উঠায়, নামায়, ফলে সারাক্ষণ দিলের মধ্যে এটা নিয়ে কাজ করে। তাইলে তখন আর নিজের দিলে কোনো কথা জমে না। তো মোবাইলে তো খুব জমলো, কি ফায়দা? কারো মোবাইলে যদি 1 লক্ষ ওয়াজ থাকে তাতে কবর আযাব মাফ তো লাভ, তাহলে লাভ। এই জন্য এটা জরুরি, মনোযোগ দরকার। জীবন যদি না বদলায়, সামান্যতম হৃদয়ে যদি অনুভূতি না আসে, তাইলে শুনেই কি লাভ, বসেই কি লাভ, বলেই কি লাভ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বন্ধু, আপনার সাহাবাদের অবস্থা হলো এমন, আপনার উপরে নাজিলকৃত কোরআন যখনই তারা শুনে, তা আপনি তাকাইলেই দেখবেন প্রত্যেকের চোখ থেকে পানি ঝরছে। তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। তাহলে আল্লাহর কোরআন শুনবার পরে সাহাবায়ে কেরামের হালাত, প্রতিক্রিয়া হতো এই যে চোখ দিয়ে পানি ঝরছে, পানি ঝরছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, সিনিয়র সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ, যারা বেশি সময় নবীজির সাথে থাকতেন, অন্তরঙ্গ, এর মধ্যে উনি একজন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন কোরআন শরীফ পড়ে শোনাই। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির আদেশে সূরা নিসা, এই যে সূরা থেকে আমি 6টা আয়াত পড়ছি, তো সূরা নিসার শুরু থেকে 40 আয়াত এক টানা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির সামনে তেলাওয়াত করছে, মানে নবীজিরে শুনাইছে। তো যখন শুনায় তখন তো মাথা নিচের দিকে নোয়াইয়া তেলাওয়াত করছে। 40 আয়াত যখন টানা পড়ছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাসবুকাল আন, এখন থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থেমে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখি ফাইদা আইনাহু তাদরিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। তাহলে কি বুঝলেন? আল্লাহর কোরআন শুনলে নবীজির আসর কি হতো? চোখ দিয়ে পানি ঝরত। সাহাবায়ে কেরামের হালাত কি হইতো? কোরআন সাক্ষী দিচ্ছে যে তাদের চোখ দিয়ে পানি ঝরত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এটা বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন কোরআন শুনতে শুনতে আমার বান্দার দিল এবং সারা দেহ আল্লাহর স্মরণে, আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দিগিতে নুয়ে পড়ে, সিজদায় লুটিয়ে পড়ে। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম ইরবাজ। এই সাহাবী বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমাদের সামনে ওয়াজ করতেছেন। তো এই ওয়াজের দ্বারা আমাদের প্রতিক্রিয়া কি হলো, অবস্থা কি হলো আমাদের? তো তিনি বলেন আমাদের অবস্থা হলো দুইটা, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আর আমাদের সকলের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। তাইলে প্রিয় ভাই আমার, এই শুধু লৌকিকতা, শুধু প্রদর্শনী, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। এই সুর গোল হাঙ্গামা, দৌড়াদৌড়ি, লাফালাফি, ফালাফালি কইরা ঘাম ঝরলো, হ্যাঁ, কেউ বুট খাইলেন, কেউ বাদাম খাইলেন, কেউ বন খাইলেন, কেউ চটপটি খাইলেন, কেউ কুদ্দুর শুনলেন, কুদ্দুর উঠলেন, মোবাইলে কুদ্দুর উঠাইলেন। কোন একজন বক্তার বক্তব্য হয়তো ওনার একটু সুর ভালো, কারো হুঙ্কার ভালো, কারো আওয়াজ ভালো, কারো এই সেই বিচিত্রমুখী। এতে উল্লেখযোগ্য তেমন কোনো অর্জন হয় না। দেখার বিষয় হলো জিন্দিগির মধ্যে, হালাতের মধ্যে, অবস্থার মধ্যে কোনো পরিবর্তন হলো কি। যদি বিবেক না নড়ে, দিল না নড়ে, যদি কোনো অনুভূতি না জাগে, এই পুরা ইন্তজামের সার্থকতা কোথায়? সার্থকতা অনেক মানুষ জমলে সফল, কম হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহয় নেই। এটা রাজনৈতিক নেতাদের হিসাব, ওনারা এটা হিসাব করে যে জনপ্রিয়তা ওনাদের দরকার হলো, লোক বেশি দরকার, আমরা এটা দিয়ে করব। আমাদের এটা তেমন উল্লেখযোগ্য কোনো প্রয়োজন নেই, মানে দ্বীনের জন্য। এখানে অনেক লোক হোক বা কম হোক, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহর কাছে কবুল হওয়া। মনে করেন 50,000 লোক হইলে আমার কবর আযাব মাফ তো আল্লাহ লাভ, 5 জন হইলে ব্যর্থ নাকি? কথা বলে। তাহলে সফলতা এবং ব্যর্থতার জন্য সংখ্যা অথবা সবার কাছে পরিচিতি এটা জরুরি না, মানে কোরআন সুন্নাহর দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এটা জরুরি না। কোরআনুল কারীমের মধ্যে আছে কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলেন আমার শুকর আদায় করে কম। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলছে কোরআনে উপদেশ গ্রহণ করে কম। কোরআনে আল্লাহ বলছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরকারী বান্দা হয় কম। কালিল শব্দের অর্থ কম, কম। তাহলে আল্লাহ তাআলা কমকে অপছন্দ করেন না, প্রশংসা করেন, প্রশংসা করেন। এজন্য সংখ্যা এখানে কোনো মূল বিষয় নয়। কোরআনুল কারীমের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায় দ্বীনের দাওয়াত দিবেন। সূরা ইয়াসিনে আছে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া। এই ঘটনা 3 জন রাসূল মিলে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল
একটি অঞ্চলে দিবানিশি কালেমার দাওয়াত দিছে ইসলাম পূর্ব যুগে, আমাদের নবীজির আগে। 3 জনের দিবারাত্রি মেহনতে ইমানদার হইছে সির্ফ একজন। কয়জন? মানুষ ওনাদের 3 জনের দিবানিশির মেহনতে ইমানদার হইছে কয়জন? ওয়াজাআ মিন আকসাল মদিনাতে রাজুল, এই যে একজন রাজুল, এই একজন। 3 জন রাসূল ইমানের দাওয়াত দিছে, বিনিময়ে উম্মত অনুসারী ইমান এনেছে একজন। তো এখন কি বলেন, এই 3 জন যাদের দাওয়াতে মাত্র একজন লোক ইমান আনলো, তো ওনারা ব্যর্থ? এইটা বুঝা, তাহলে বোঝা গেল এখানে সংখ্যা মূল বিষয় না, আল্লাহর কাছে গ্রহণ হওয়া মূল বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, সূরা ইউসুফের আয়াত, যে বন্ধু নবী আপনি যদি প্রচন্ড আগ্রহ করেন, আকাঙ্ক্ষা করেন, তবুও সব লোক, অধিকাংশ লোক ইমানদার হবেন। আকসার, আকসার বেশি সংখ্যক ইমানদার হবেন, আল্লাহ নিজে বলছেন। তাইলে এখানে সংখ্যা নিয়ে কোন সময় এটা যদি ভাবেন তাইলে বরকত হবে। জিন্দেগি বদলানো দরকার, কলিজার নড়াচড়া দরকার, বিবেকের অনুভূতি দরকার, যে আমার হৃদয় নড়লো কিনা, এটা মূল মাকসাদ হওয়া উচিত। এজন্য এখানে একটা শব্দ লিখছে, একটি দূরদর্শী অরাজনৈতিক দিন সংগঠন, নতুন দেখলাম এই দূরদর্শী, মাশাআল্লাহ ভালো শব্দ। তো কাজে দূরদর্শিতা চিন্তা করতে হবে। দূরদর্শী মানে তারা অনেক সামনে চিন্তা করে, অনেক গভীর চিন্তা করে, একেবারে আটলান্টিক মহাসাগরের নিচে। তাহলে মাশাআল্লাহ ভালো। কাজে দূরদর্শিতা হইতে হবে, তার মানে অত্যন্ত গভীর ভাবে, নিখুঁত ভাবে ভাবতে হবে আর কি করলে উম্মতের পরিবর্তন হবে, আরো কি করা যায়, আরো কি করা যায়। এই জন্য হিলফুল ফুজুর সংগঠনের সদস্যদের দোস্ত আমি এটা পরামর্শ দিলাম, শুধু একটি মাহফিল যথেষ্ট নয়, শুধু একদিন 50,000 মাহফিল মানুষ একত্র করা উম্মতের পরিবর্তনের জন্য যথেষ্ট নয়, বরং একাধিক মাধ্যম প্রয়োগ করতে হবে। মসজিদে জুমার বয়ান, সেটা শুনবার প্রতি আরো প্রচন্ড উৎসাহিত করতে হবে। মসজিদ ভিত্তিক ইসলাহি মজলিস মাসিক, ছোট ছোট মজমা, 50 জন হোক, 30 জন হোক, এরকম একজন আলেমে দ্বীন, স্থানীয় কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গকে দাওয়াত দিয়ে দিয়ে, এই যে 20 জনেই শুনছে, কিন্তু 20 জন থেকে যদি এক আল্লাহর বান্দা বদলে যায়, জিন্দেগি চেঞ্জ হয়, তো গোটা জাতি মহল্লার হেদায়েতের জন্য যথেষ্ট। একজনের হেদায়েত হলেই, ফাওয়াল্লাহি লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস, আল্লাহর কসম, মানে এই কসমটা নবী কইছে, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গুনার রাস্তা ছেড়ে দেওয়া, আল্লাহর রাস্তায় চলে আসা, নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট, যেগুলো লাল চিহ্ন বিশিষ্ট বিশেষ দামি উট, সেগুলো তোমাকে সবগুলো হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন, রাজুলান ওয়াহিদ। এজন্য দোস্ত এটা ফিকির করা যায়, আরো ব্যাপক ত্রৈমাসিক আরো কি ইন্তজাম করা যায়। মনে রাখবেন, মানুষের সেবা, আমার এই কথাটা অপ্রিয় হলেও ভাইবা পরে বিশ্লেষণ করবেন। অর্থাৎ এক হইল মানুষকে সেবামূলক অনেক কিছু দেওয়া, আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ। কাউরে গরু দিলাম, কাউরে ঘর করে দিলাম, বিপদগ্রস্তকে গাড়ি কিনে দিলাম, বিধবাকে সহযোগিতা করলাম, এতিমকে সহযোগিতা করলাম, রাস্তা করে দিলাম, ইত্যাদি ইত্যাদি সেবামূলক কাজ যেটা রেকর্ড, এটা নিঃসন্দেহে ভালো কাজ। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে উত্তম সে যে মানুষের কল্যাণ করে। কিন্তু মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় কল্যাণ, মানবতার সবচেয়ে বড় কল্যাণ, আল্লাহর কসম, কোরআনে সূরা আলে ইমরানে আল্লাহ বলছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
মানুষকে নেক কাজের প্রতি আদেশ করা, গুনাহের কাছ থেকে ফিরায় রাখা। তাহলে এক মানুষের গুনাহ এবং নাফরমানি জাহান্নামের আগুনে যে ধাউ ধাউ করে জ্বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার সেই আগুন থেকে ফিরাইয়া আনা, আল্লাহর পথ ধরায় দেওয়া, তার জিন্দেগি পরিবর্তন করার চেষ্টা করা, কসম আল্লাহর, এটা হচ্ছে মানবতার সবচেয়ে বড় কল্যাণ, সবচেয়ে বড়। আর এটা কষ্টসাধ্য কাজ, কিন্তু এটা করা উচিত, এটা করা উচিত, বুঝলেন? আজকে আমরা যদি ঘোষণা দেই যে আগামী ইনশাআল্লাহ আগামী 15 দিনের ভিতরে 1 লক্ষ টাকার শীতের কম্বল আমরা দেব, এটা আলহামদুলিল্লাহ ব্যবস্থা হবে। কিন্তু যদি ঘোষণা দেই যে আমরা এমন 50 জন যুবক চাই যাদের আগামী 1 মাস 30 দিন ফজরের নামাজের জামাত কাজা হবে না, এমন যুবক চাই, তাইলে কষ্ট হবে। তাইলে কি হবে? কষ্ট হবে। অথচ এটা দরকার, অথচ এটা কি? এটা ভীষণ দরকার। জিন্দেগি চেঞ্জ করা, জীবন চেঞ্জ করা, জীবন চেঞ্জ। এই লাখ লাখ যুবক ছেলে মুসলমানের জনবল কোন অংশেই কম না, কিন্তু এই লক্ষ লক্ষ কিশোর নওজোয়ান কিসের পিছনে ছুটছে ওরা নিজেরাই জানে, ওদের মাও জানে না, ওদের বাবাও জানে। জিন্দেগির একটাই সফলতা, আজ লাখ লাখ মুসলমানের কিশোর যুবক নওজোয়ান 14, 15, 16, 18, 20 বছরের এই ছেলেগুলো একটা বড় মোবাইল, 18,000, 20,000 টাকা দামের একটা মোবাইল, এই একটি মোবাইলের কাছে তার নিজের সব উৎসর্গ করে, মা বাবা, বংশ, ধর্ম, আল্লাহ, রসুল, ইজ্জত, সম্মান কিচ্ছু নাই, শুধু তার কাছে জীবনের 7 রাজার ধন, যে তার একটা মোবাইল আছে, আর এই মোবাইলটা যথেচ্ছ ব্যবহার করতে কেউ তাকে বাধা দিচ্ছে না। যখন যা মন চায় তা দেখতে পারতেছে, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য, যখন যা মন চায় তাই করতেছে, দেখতেছে, তুলতেছে, ছবি উঠাইতেছে। এই ক্ষেত্রে কেউ তাকে বাধাগ্রস্ত করে নাই, কেউ বাধা দিচ্ছে না, ফেরাচ্ছে না তাকে। এই স্বাধীনতা, এই সুযোগ, এটাই আজকে যুবকের সবচেয়ে বড় কামিয়াবি মনে হয়। তাহলে এরকম সারাদিনে ভাইয়া আমার প্রিয় ভাই, প্রত্যেকে ইসলামকে নিয়ে ভালোবাসি, স্বপ্ন দেখি, মুসলমানের বিজয় আমরা সবাই কামনা করি, কিন্তু ইনসাফের সাথে বলেন খোদার 365 দিনে 1 বছর, 1টি বছর পুরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মা বাপ মুসলমান হওয়ার পরে মুসলমানের ঘরে ঘুমাইয়া বাপ মা জীবিত থাকা অবস্থায় 16 বছরের, 18 বছরের, 20 বছরের যে ছেলেটা, যে মেয়েটা, যে কিশোর যুবক 365 দিনের 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লো না, এই মানুষ নামের এই জানোয়ার দিয়ে ইসলামের বিজয় কোনদিন হবে না বেটা, কোনদিন হবে না। তোর মতো অপদার্থ দিয়ে কালেমার বিজয় হবে না, মনে রাখিস, তোর মতো অপদার্থ দিয়ে হবে না। ফজরের নামাজ যে পড়ে না, রব্বে কাবার কসম, আল্লাহ রসুল তাকে বলছে সে মুনাফিক, আর মুনাফিক দিয়ে ঈমানের বিজয় হয় না। তোমার মতো অপদার্থ দিয়ে হবে না। 2টা স্লোগান মারো না, আল্লাহর জন্য জান দেওয়া এক কথা না, জীবন দেওয়া বড় কঠিন। হ্যাঁ হ্যাঁ, কলিজায় ভরপুর ঈমান দরকার, এই কপালে পূর্ণ সেজদা দরকার, রবের কাছে চোখের পানি দরকার, আল্লাহর কাছে 2 হাত জোড় করে দোয়া করা দরকার। সেজদা বিহীন বিজয় আসবে না, চোখের পানি বিহীন বিজয় আসবে না, রাত গভীরে তাহাজ্জুদের আহাজারি ছাড়া বিজয় আসবে না, দোয়া ছাড়া আসবে না। আপনি শুনেন আমার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন সব উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, বুখারীর riwayat, বদরের যুদ্ধের দিন 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নবীজি যখন দাঁড় করাইছেন কাফেরদের মোকাবেলায়, কাফেররা 1000 যুদ্ধের সাজে সজ্জিত, প্রত্যেকের কাছে ঘোড়া, অস্ত্র, তীর, বর্ষা, বল্লম, তলোয়ার, ঢাল সব পর্যাপ্ত। আর মুসলমানদের কাছে ইতিহাসের
গ্রন্থে নির্ভরযোগ্য আছে, মুসলমানদের কাছে আপনার ঘোড়া ছিল 2টা, আর তরবারি ছিল 7 থেকে 8টা তরবারি, এই আর কিছু নেই, আর কারো কাছে কিছু নেই। এইরকম দুর্বল অবস্থায় 313 জন সাহাবীকে নবীজি দাঁড় করাইয়া একটা কথা বলছে যে, সাহাবীরা আমি বলার আগে যুদ্ধ শুরু করবা না, আমি আসতেছি। এই কথা বলে নবীজি একটু পিছনে গেছেন, পিছনে গিয়ে সেজদা দিছেন, সেজদা দিয়ে অঝরে চোখের পানি ছাড়ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহকে বলছেন, মাওলা আমার মক্কার 13 বছরের এই দিন রাত আপনার দ্বীনের দাওয়াত দিয়ে আমি যে কয়টা মানুষ কালেমাওয়ালা বানাইছি, আমার গত 13.5 বছরের এই পুঁজিয়ে 313 জন, আমার লোকেই কয়, আমি আমার সবটুকু পুঁজি আমার যা আছে আমি তা দাঁড় করাইলাম। আমি আল্লাহ আপনার কসম করে বলি, নবীজি আল্লাহকে কসম দিয়ে বলছে, মাওলা আপনার জাতের কসম মাওলা, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আয় মাওলা, আজকে যদি আমার এই ছোট্ট কাফেলা ধ্বংস হয়ে যায় তো মনে রাখেন এই জমিনে আর আপনার ইবাদত হবে না। আপনারে ডাকবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে যখন অঝরে আল্লাহ নবী কাঁদতেছেন, সেজদায় পড়ে আর দোয়া করতেছিলেন, কসম কসম আল্লাহ, তখনই জিবরাইল আসছে। আয়েশা বলছে, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, হে রাসূল আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আর আল্লাহ বলেছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, বন্ধু আমার এক্ষুনি আমি 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত করে আপনার সাহায্যে পাঠাচ্ছি, এবং এরপরেই মুসলমানের বিজয়। দোস্ত আমার, চোখের পানি দিতে হবে, সেজদা দিতে হবে, সেজদা দিতে হবে। মজলুমের জন্য হৃদয় কাঁদা অবশ্যই জরুরি। এই জন্য আমি প্রথম কথা এটা বললাম, এই হিলফুল ফুজুল এটা ইসলামী ইতিহাসের প্রাচীন আমলের একটি নাম। আরব দেশে ইসলাম পূর্ব যুগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জন্মেরও আগে ইসলাম পূর্ব যুগে, মানে কাছাকাছি সময়, আপনার 3 জন ব্যক্তি আরব দেশে যাতে হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি এবং অন্যায় জুলুম এগুলো যেন কেউ কারো উপরে করতে না পারে, এইটা প্রতিহত করার জন্য 3 জন ব্যক্তি প্রথম একসাথে উদ্যোগ নিছিলেন, একটি সংগঠন বানাইছিলেন যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা 3 জন একসাথে হলাম, আমরা বেঁচে থাকতে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এবং মানুষের উপরে জোর জুলুম হতে দেব না। ওই 3 জন ব্যক্তির নামই ছিল একই নাম, ফজল, মানে 3 জনের নামই ফজল। এই জন্য ফুজুল মানে 3 জন, আর হিলফ মানে অঙ্গীকার, ওয়াদা মানে 3 ফজলের অঙ্গীকার, ওয়াদা। ওনাদের এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরে যে নবুয়তের ইসলামের দাওয়াত দিবেন, এর আগেও চলমান ছিল। আর এই চলমান অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের বয়স যখন 15 বা 17, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিল। মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষকে অন্যায় থেকে, জুলুম থেকে বাঁচাবার জন্য এই কার্যকর উদ্যোগ যদিও শুরু করছে 3 জন, পরে আরো লোক জুটছে এটার সাথে, তো এটার সাথে আমাদের নবীজিও ছিল। সেইখান থেকে হিলফুল ফুজুল, ব্র্যাকেটে এটা শান্তি সংঘ কি বাংলা অনুবাদ লিখলেন না কি লিখলেন আমি বুঝলাম না, যাই হোক কোন হিসাবে লিখছেন আপনারাই কইতে পারেন, এটার বাংলা তো এটা না, এটার সংগঠনের নাম 2টা বানানের কি দরকার? হিলফুল ফুজুল এইটাই একটা পবিত্র এবং ইসলামী ইতিহাসের ঐতিহ্যবাহী একটি সংগঠন। আল্লাহ তাআলা এই নামেই কবুল করে নেন, আবার এই ব্র্যাকেট দিয়ে কিছু লেখার দরকার নেই, এইটাই যথেষ্ট। হিলফুল ফুজুল আল্লাহ কবুল করে নেন। তাইলে আপনাদের কাছে আমার প্রথম কথা, মেহেরবানি করে প্রত্যেকে, অনেক যুবক ভাই, নওজোয়ান ভাই, এদের পরিবর্তন দরকার, এদের পরিবর্তন দরকার।
এরা যদি ফজরের নামাজ না পড়ে ইমানের বিজয় আসবে না। কোরআন শরীফে স্পষ্ট আছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে ওয়াদা দিয়েছে যে তিনটি জিনিস পূর্ণ করবেন, হকের বিজয় আমি আল্লাহ থেকে বুঝে নিব। আল্লাহ নবীজিকে বলছে, এক, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ এভাবে বলছে, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কি কইছি কোন? শুধু 5 ওয়াক্ত নামাজ কইলে হইতো না, এই যেমনে কইছি এমনে কোন। এই হলো এক। দুই, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাত্র গভীরে তাহাজ্জুদের নামাজ, অন্ধকার গভীরে আমি আল্লাহর জন্য সেজদা দেন, তাহাজ্জুদ পড়বেন। তিন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। এই যে দোয়া, মানে দোয়া করবেন। সংক্ষেপে বললাম আর কি। এক নাম্বার হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। দুই, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। তিন, বেশি থেকে বেশি আমি আল্লাহর কাছে দোয়া করুন। নবীজিকে আল্লাহ এরপরে বলছে, এই 3 আয়াত 78, 79, 80 সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 17 নম্বর সূরা। এই সূরার এই 3 আয়াতের পরেই 4th নম্বর আয়াত, মানে 78, 79, 80 এরপর আয়াত কত? এই 81 নম্বর আয়াতেই আল্লাহ বলছে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এই 3 আমল বুঝাইয়া দিবেন, এবার আমনে ঘোষণা করে দেন সত্যের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। এজন্য সেজদাতে বিজয়, ফজরের সেজদা। এজন্য যুবক ফজরের সেজদা দিতে হবে। কলিজায় যদি মজলুমের প্রতি মায়া থাকে, নামাজবিহীন হবে না দোস্ত। গাজা ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য যদি কলিজায় ব্যথা লাগে, মায়ের জন্য, বোনের জন্য রবকে সেজদা দাও, আল্লাহকে সেজদা দাও, চোখের পানি ফেলো। আগামী দিনের জন্য, কালেমার জন্য, ইসলামের জন্য জীবন দিবা। এর জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর জন্য সর্বাত্মক প্রস্তুতি নাও। তুমি সেজদা দিলে ইনশাআল্লাহ কলিজায় তোমার আল্লাহ হিম্মত দিবে। তুমি চোখের পানি ফেললে রব্বে কারীম তোমার কলিজায় সাহস দিবে। তুমি আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা আসমানি সাহস তোমার কলিজায় দিয়ে দিবে ইনশাআল্লাহ। এমনি মোবাইল টিপতে টিপতে যুদ্ধ করবা না, না। মানুষের বেডি চাইয়া উলঙ্গ নাচ দেখে, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে না নওজোয়ান হবে না। ওই জীবন লানতের জীবন, ওই জিন্দেগি লানতের জিন্দেগি, অভিশপ্ত এই জীবন যে কপালে সেজদা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইবলিস তুই আমাকে সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলা না, তো মনে রাখো আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য সেজদাবিহীন যুবক মনে রাখিস, যদি এখনো এই সিদ্ধান্তের উপরে থাকো যে আমি সেজদা দেব না, তো তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে, লানত তোর উপরে। সিদ্ধান্ত না, জিন্দেগি সিদ্ধান্ত পাল্টাও। এত লক্ষ মুসলমানের যুবক থাকতে বেঈমান এইভাবে মুসলমান মারবে কেন বলেন ভাই? 9 বছরের একটা গাজা ফিলিস্তিনের একটা ছেলের ছবি দিছে গত 6-7 দিন আগে, পত্রিকা আসছে। ছেলেটার 2টা হাত বোমার আঘাতে উড়ে গেছে। সে পৃথিবীবাসী আমাদের কাছে, সারা বিশ্বের মুসলমানদের কাছে প্রশ্ন করছে, পৃথিবীবাসী 9 বছর বয়সে আমি আমার 2 হাত বোমার আঘাতে উড়ে দিল। আমি জানতে চাই তোমাদের কাছে আমার আগামী জীবন আমি কেমনে চালাবো? আমার একটা নওজোয়ান ছেলে বলো, তোমার 9 বছরের ছোট ভাই যদি আয়েশা বলে, ভাই আমার 2টা হাত ফেলে দিছে, আমি এখন কেমনে চলবো? তুমি কইবা, ভাই তুই যেমনে চল চল, আমি মোবাইল টিপবো, আমি নারী দেখবো, আমি ছবি দেখবো, আমি চুল রাখবো বেঈমানের মতোই। যে ইহুদি তোর হাত উড়াই দিছে, আমার চুল হবে সেই ইহুদির মতো। যে ইহুদি তোর পা উড়াই দিছে, সেই উহুদের যুদ্ধে আমরা শুনছি নবীজির চাচা আমির হামজাকে কাইটা টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আজকের পৃথিবী আরেকবার গাজাতে
সেই উহুদের দৃশ্য দেখছে যে বোমার আঘাতে মুমিনের পবিত্র দেহ উপরের দিকে উঠা ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। হায় 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 যুবক, এটা ইনসাফ হয় না। যে বয়সে তোমার, যে সময়ে তোমার মায়ের উপরে এত বড় জুলুম, বোনের উপরে, ভাইয়ের উপরে, ইমানদারের উপরে, সেই সময়েও তোমরা এক ওয়াক্ত নামাজ পড়ো না, রাত নাই দিন নাই, শুধু এই মোবাইল নারী ছবি নিয়েই ব্যস্ত। তোমাদের অনেক ছেলের চুল দেখলে বোঝা যায় না তুমি মুসলমানের বাচ্চা নাকি বেঈমান। ইনসাফ থাকা উচিত, ইনসাফ। 6 বছরের একটা বাচ্চা মেয়ে গাজার, আমি নিজে ওই বাচ্চার সাক্ষাৎকার শুনছি। এই ছোট্ট মেয়েটা হসপিটালে সাক্ষাৎকার দিয়ে বলতেছে, আমি খেলতেছিলাম, হঠাৎ করে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি। যখন আমার হুঁশ ফিরে আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি তাকায় দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাতটা কোথায় যেন উড়ে গেছে, আমি আর খুঁজে পাইলাম না। কি দোস্ত, আমারও একটা 4 বছরের মেয়ে আছে। আমার সেই 4 বছরের মেয়েটা সারাদিন কত কিছু হারায় ফেলে। কখনো বলে জুতা পায় না, কখনো খেলনা পায় না, কখনো গেঞ্জি পায় না। তাহলে এক ছোট বাচ্চা তো এটা বলতে পারে যে মা, আমি আমার জুতা পাচ্ছি না, খেলনা পাচ্ছি না খুঁজে। কিন্তু এক মুসলমানের 6 বছরের বাচ্চা বলতেছে, আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না, আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না। এই যখন মুসলমানের হালাত দোস্ত, তখন কোন বিবেকে, কোন লজ্জায় এত বড় পাষাণ কেমনে হইলা, এত বড় জালেম কেমনে হইলা, এত বড় মুনাফিক কেমনে হইলা, যে এর পরেও রবকে একটাবার ডাক দাও না কেন? আল্লাহকে সেজদা না দিলে, ইমানের হক আদায় না করিলে কসম খোদার বিজয় আসবে না। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা, সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম, ওয়াদাল্লাহু, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা পূর্ণ ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, সমস্ত নেক আমল পূর্ণ আদায় করবে, আমি ওয়াদা দিচ্ছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনের বাদশাহী তোমাদের হাতে তুলে দেব। এমনি হবে না দোস্ত, সাদওয়ানে ওই বুড়া মিয়া গপ মারে, কি শুরু হইলো দেশটার মধ্যে, আর বিড়ি খায়, আর বিড়ি খায়। বুড়া মানুষ, 60 বছরের বুড়া, এমন বেশরম, 60 বছর বয়স হয়ে গেছে বুড়া মিয়া, আজও লজ্জা শরম হয় নাই, বুড়া এখনো বিড়ি খায়। আরে বুড়া মিয়া, শরম হবে কোন দিন, লজ্জা হবে কোন দিন? 60 বছরও বুঝলেন না যে বিড়ি খানা গুনাহ? 60 বছর বয়সও চা দোকানে টেলিভিশন চান, আক কইরা কইরা রাক্ষসের মতো নর্তকীর নাচ দেখেন, টেলিভিশন দেখেন, চিন্তা করে দেখেন এই লোক কি পরিমাণ বেশরম। এই মিয়া যে কত বছর ধরে, মিয়া মনে 15 বছর ধরে এই বেডি ছাউন্য অভ্যাস, আজ যা 60 বছর, 45 বছর ধরে বেডি। বলেন রাগ হবেন? রাগ হবেন কি লেগা? যে পাপী, আপনি রাগ হইলে আমার অসুবিধা কি? আর যে পাপী না, আপনি রাগ হবেন কেন? কথা বলেন না কেন? আমরা অপরাধী হইলে আপনার গায়ে লাগলে আমার সমস্যা কি? আপনার আড্ডিত লাগলে আমার অসুবিধা? বলেন, ইনসাফের কথা বলেন, ইনসাফের কথা বলেন। আজকে আমরা ভেবেছি আমরা মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অভিভাবক পর্যায়ের যারা, যাদের ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, আমরা ভেবেছি স্ত্রী সন্তানের জন্য একটা ঘর, একটু জমি, খাট পালং, সোফা, ফার্নিচার, আসবাবপত্র, এটার ব্যবস্থা করে যাওয়া পুরা হায়াত মিলাইয়া, এরই নাম জিন্দেগি। আল্লাহর কসম, এটার নাম মুসলমানের জিন্দেগি না। মুসলমানের বাবা, মুসলমানের মা, মুসলমানের স্বামী তার স্ত্রী এবং তার সন্তানের ব্যাপারে এটা দায়িত্ব নয়। দায়িত্ব হলো ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। কোরআনে আল্লাহ বলছেন, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, ওয়া আস্তাবির আলাইহা, এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন তোমাদের কারো কাছে রিজিক দেওয়ার জন্য
খাদ্য খাবার পৌঁছাবার জন্য আমি আল্লাহ কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। তোমার রিজিকও দেব, বউর রিজিকও দেব, সন্তানের রিজিকও দেব। আল্লাহ বলছে সহজ কথা, আল্লাহ বলছে তুমি সেজদার ফিকির করো, আমি খাবারের ফিকির করি। খাবারের ফিকির কে করবে? আল্লাহ করবে। তুমি সেজদার ফিকির করো। আর আমরা উল্টে আইছি, হুজুর আমার যা করার আমি করছি, আমি বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, কইছে বিয়া করব বিয়া করাইলাম, কইছে বাজারে কদ্দুর বিট লইয়া দিতাম, লইয়া দিছি, সুদে ফারছি, কিস্তিতে ফারছি, যেমনে ফারছি হুজুর আমি যা করার করে দিছি। অন যদি জিফুতে নামাজ না পড়ে আমি কি করতাম? বাহ চাচার আলাপ, চাচা টাঙ্গাইয়া পিটবো আপনারে, মনে রাখেন টাঙ্গাইয়া আলাপ মারেন, হ্যাঁ গপ মারেন, গপ মারে। আল্লাহর রহমতে আমার একদিন এক চাচা বলতেছে, আল্লাহর রহমতে হুজুর তারা 3 জন বিদেশ, মানে ফোলা 3 জনের 4 মাইয়া ছিল, 4 আল্লাহর রহমতে বিয়া দিছি, বাইতে একখান ঘর করছি, বিল্ডিং 4টা রুম, 2টা বাথরুম ভিতরে। চাচা বলতেছে বাথরুম দি শুদ্ধটা। আমি বললাম আল্লাহু আকবার। চাচা আমনের কপাল, আমনের বাপ দাদা 14 গোষ্ঠীর সৌভাগ্য, আমনের আল্লাহ এমন কপাল দিছে যে আমনের পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো। আল্লাহর রহমতে আমনে এখন জিফুত নাতি নাতনি লইয়া টাইলসে মুতেন। এর চাইতে জীবনের আর সৌভাগ্য কি? অন্ধ মরে গেলেই সার্থক। আমি আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, মাইয়াও বিয়া দিয়া লাইছে, বাইক বিল্ডিং, কারণ টাইলসে মুতে হবে না আর কিটা। বাহ, এরই নাম জীবন? বলেন ইনসাফ করে বলেন, এক মুসলমানের জিন্দেগি এরই নাম? এটা কি বললেন? তো কি শুনাইলেন? কীর্তন করলেন? এগুলা কি জন্য বললেন? আমার একদিন বলছে, আমার এক ঘনিষ্ঠ লোক জাপানে থাকে, হুজুর আপনারা যেসব প্রাইভেট কারে সরেন, আমরা জাপানে এগুলা দিয়ে ছাগল টান। কীর্তন মাতবুরি করেন, মাতবুরি করেন কীর্তন। এই সমস্ত টাইলস, এসি, এগুলো তো ইউরোপ আমেরিকাতে হাঁস মুরগার খামার, গরুর খামার, কুকুরের খামার, সে তার মধ্যেও আছে। তাহলে দুনিয়া ধোঁকা। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা আমি বানাইছি দুনিয়া, আমি আল্লাহই বলতেছি এটা তামাশা, এটা খেলাধুলা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে হায় বান্দা মনে রেখো দুনিয়া ধোঁকা, 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 ধোঁকা। দুনিয়া ধোঁকা। দুনিয়া কাউরে থাকতে দেয় না। ধোঁকার এই দুনিয়া কাউরে থাকতে দেয়। পূর্বপুরুষের সবাইরে কবরে নিছে, দুনিয়া একদিন আমারও লাথি দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা, তোর আগেও বহুজন থাকতে চেয়েছে, থাকতে পারে নাই, তোকেও রাখলাম না, যা। এই জন্য আমার নওজোয়ান ভাই, ইমানের দিকে ফেরো, ইসলামের দিকে ফেরো। প্রিয় দোস্ত আমার, সাথী আমার, নামাজ পড়ো নওজোয়ান, নামাজ পড়ো, সেজদা করো। এই কপাল একার ইনসাফের সাথে যদি আমরা ভাবি, আমাদের এই কপাল পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। মানুষ কামাই রোজগার করার ক্ষেত্রে, হ্যাঁ, এই কপালের কোনো কাজ নাই। হাত, পাও, ব্রেন, চোখ, কান, এগুলো মানুষ রোজগারের জন্য কাজে লাগে। শুনে, দেখে, হাত দিয়া ধরে, পাও দিয়া যায়, ব্রেন দিয়া ভাবে, কিন্তু কপাল দিয়া কিছু ঠেলে, আজ্ঞায়, ফিচ্চায়, এমন কিছু আসেনি। তাহলে কপাল দিয়ে দুনিয়াবি উপার্জনের কোনো কাজ স্বাভাবিকভাবে নেওয়া হয় না। তাহলে কপাল এটা আল্লাহ তাআলা কেন বানাইলেন? আল্লাহর কসম, কপাল আল্লাহ শুধুই সেজদার জন্য বানাইছেন। এজন্য আলেমকে জিজ্ঞেস করে দেখেন সেজদা কাকে বলে? সেজদা বলাই হয় ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে কপাল রাখা, এটাকেই বলে সেজদা। তাহলে কপাল আল্লাহ বানাইছেন কি জন্য? বলো না নওজোয়ান, কি জন্য? আবার বলো যুবক, কি জন্য? অতএব যুবক বললাম আমি, যেই যুবক তোমার কপালে সেজদা নাই, তোমার ওই কপালের মধ্যে থুতু মারলাম, থুতু মারলাম, থুতু মারলাম তোর ওই কপালে, থুতু কপালে। বদনসিব, বদনসিব তুই বেটা।
কোন নাফরমান মনে রাখবেন, নিজেকে চালাক ভাববেন না। কোরআন কারীমের মধ্যে কোন পাপীকে কোরআন বারবার বলছে প্রত্যেক পাপী জাহেল, মূর্খ। প্রত্যেক পাপী জাহেল, প্রত্যেক নাফরমান, প্রতিটা সুদখোর জাহেল, ঘুষখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, জেনাকারী, ব্যভিচারী, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, গরিবের সম্পদ লুণ্ঠনকারী, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনকারী, সব মূর্খ, সব আহাম্মক, সব বেওকুফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাহলে বুদ্ধিমান কে, চালাক কে? খোদার কসম নবী বলছে চালাক হলো ওই ব্যক্তি আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবীজি বলছে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য আমল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলছে, নবীজি বলছে, নবীজিকে জিজ্ঞেস করছে মান আকিয়াসুন নাস, সবচেয়ে বেশি বুদ্ধিমান কি? আল কাইয়িস, আকিয়াস। সৌদি আরবে যারা আরব দেশে থাকে কোয়াইস কয়, এই কোয়াইস মানে বুদ্ধিমান। আল কাইয়িস, হ্যাঁ। তো নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় বুদ্ধিমান কে? নবীজি বলছেন আকসারুহুম যিকরান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। তাইলে প্রিয় বন্ধু, আমরা কোন গুনাহ কেউ নিজেকে চালাক ভাবার সুযোগ নেই। আমিও না, আপনারাও না, যুবক ভাই তোমরাও না, বরং প্রত্যেক পাপী বোকা। প্রত্যেক পাপী কি? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেকে ধোঁকা দিচ্ছে, নিজেকেই বোকা বানাচ্ছে, নিজের ক্ষতি করছে। কেউ কারো জন্য এই পৃথিবীতে, স্বার্থপর এই দুনিয়া দোস্ত, কারো জন্য থেমে থাকে না, কারো জন্য না। মরে গেলে কেউ মনে রাখে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করে 3 জন প্যাসেঞ্জার মরে গেছে, পিছনের কোনো গাড়ি থামে না, সবাই সাইড খোঁজে কেমনে পাশে দিয়া যায় বেগা। স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরবো, বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ রইল, আমার যুবক ভাই, কষ্ট করছো ভাই আমার, আগামী দিনে ইসলামের জন্য তোমাদের খুব দরকার। তোমরা যদি না লড়ো, তোমরা যদি যুদ্ধ না করো, তোমরা যদি জিহাদের প্রস্তুতি না নাও, আগামী দিনে যদি তোমরা ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি না নাও, প্রিয় বন্ধু, ইসলাম তো আগাবে কি দিয়ে? এজন্য আজকের এই কিশোর, আজকের এই নওজোয়ান, সম্ভাবনার খুব বেশি ভাইয়া। 1948 সাল থেকে 2025, আজকে 77 বছর যাবত ফিলিস্তিন এই ইসরায়েলের বেঈমানদের দ্বারা নির্যাতিত। আজকে 1947 সাল থেকে 2025 পর্যন্ত কাশ্মীর, এই ব্রিটিশ যখন 47-এ চলে যায়, তখন তারা কাশ্মীরের ফয়সালা দিয়ে যায় নাই। সেই থেকে ভারতের এই বেঈমানদের দ্বারা কাশ্মীরের মুসলমান আজকে 78 বছর নির্যাতিত। এই 78 বছর পরেও আবারও এই গত 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ভিতরে জম্মু কাশ্মীরের ভিতরে একজন হিন্দু তাদের সরকারি কর্মকর্তাকে আপনার সন্ত্রাসীরা হত্যা করছে। সন্ত্রাসীদের আঘাতে যে ব্যক্তি হত্যা নিহত হইল, যারা, সেটার জন্য সন্ত্রাসীদেরকে তালাশ করো, সেটার জন্য নির্দিষ্ট তদন্ত করো। কিন্তু এই অজুহাতে গোটা ইন্ডিয়ার মধ্যে, গোটা কাশ্মীরের মধ্যে এখন এই মুহূর্তে হাজার হাজার মুসলমানকে চূড়ান্ত জুলুম নির্যাতন করছে এবং হিন্দুস্তানের অনেক মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা মাটির সাথে সমান করে দিচ্ছে। কারণ একটা অজুহাতে, উদ্দেশ্য একটাই, মুসলমানকে শেষ করা, মুসলমানকে শেষ করা। তাইলে প্রিয় বন্ধু, আমার অনুরোধের কথা হলো 77 বছর ধরে মুসলমান নির্যাতিত ফিলিস্তিনে, 78 বছর ধরে মুসলমান নির্যাতিত কাশ্মীরে, 61 বছর 1964 সাল থেকে 2025 61 বছর পর্যন্ত রোহিঙ্গা মুসলমানরা আজকে নির্যাতিত। এজন্য ভাইয়া আমার, বন্ধু আমার, ফিরতেই হবে আমাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতেই হবে। মনে রাখেন, আগামী যুদ্ধ সারা পৃথিবী ব্যাপী ঈমান আর কুফরের যুদ্ধ। এটাই সত্য, এটাই হবে, এটাই হবে। সারা পৃথিবীতে মুসলমান আর কাফের, মাহদী এবং দাজ্জাল এর যুদ্ধই হবে। আপনারা শুনে
আপনারা প্রয়োজনে খবর নেন, বুঝতে শিখেন, পড়ে দেখেন, আমার কাছ থেকে নয়তো তথ্য নিয়ে। এই ইসরায়েল, এই ইহুদিরা, তারা যে আজকে যেখানে বসতি করছে অন্যায় ভাবে, কসম আল্লাহ, এরা শুধু ফিলিস্তিনের সীমানা যেটুকু বাকি আছে এটুকু দখল করার জন্য যুদ্ধ করছে। রব্বে কাবার কসম, এই বেঈমানদের পরিকল্পনা হলো যে গোটা আরব বিশ্ব মুসলমানদেরকে হত্যা করে ধ্বংস করে গ্রেট ইসরায়েল মানে একটি মহারাষ্ট্র ইসরায়েলের গঠন করা। এই জন্য তারা অপেক্ষায় আছে এই দাজ্জাল যে বের হবে একে এই ইহুদিরা সরাসরি কসম এরা তাকে খোদা মনে করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসে বলছে, আমি নিজ চোখে পড়ছি, নবীজি বলছে দাজ্জাল যখন বের হবে, দাজ্জালের সাথে 24 ঘন্টা 70,000 ইহুদি তার সাথে থাকবে। মাহু 70,000 মিন ইহুদি, ইহুদি থাকবে 70,000 তার সাথে থাকবে। এই জন্য ইহুদিরা অপেক্ষা করতেছে। এই থার্ড টেম্পল বলেন মসজিদে আকসার জায়গাটা তারা কেন দখল থেকে ছাড়তে চায় না? মূল কারণ হলো তাদের বিশ্বাস এই দাজ্জাল এখানে প্রকাশিত হবে এবং এখান থেকে ইহুদিরা দাজ্জালকে সাথে নিয়ে সারা পৃথিবীতে তাদের ইহুদি রাজত্ব প্রতিষ্ঠিত করবে। এই কারণে তারা এই জায়গাটা এইভাবে খুব ধরে বসে বসে। তাহলে আগামী দিনে দোস্ত, আজকে ফিলিস্তিনের রক্ত যেভাবে ঝরছে, আগামী দিনে আমরা এই বেঈমানদের দ্বারা নিরাপদ থাকবো এর কোন নিশ্চয়তা নেই। জানেন, এখান থেকে ইন্ডিয়া শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে অন্যায়ভাবে এই ঝগড়ার অস্ত্রের ঝঞ্ঝনানি ঘোষণা দিতে দেরি, যুদ্ধের এই কাশ্মীরকে কেন্দ্র করে এখন ইসরায়েল সাথে সাথে তাদের সহায়তা এবং তারা যে সাহায্য করবে এই প্রতিশ্রুতি ভারতের ওই গুজরাটের কসাই এই জালেম মোদির কাছে পাঠায়। জন্য দোস্ত মনে রাখো, দোস্ত হিসাব মিলাও, আন্তর্জাতিক পৃথিবীও মিলাও, তুমিও বিবেকবান মিলায় দেখো কতদিন নিরাপদে থাকবেন, কতদিন আসমানের উপরে বোমা পড়বে না, কতদিন আমার মা নিরাপদ থাকবে, বাচ্চা নিরাপদ থাকবে। আমাদের ঘরেও 6 বছরের বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা আছে। আগামীর এই সন্তান নিরাপদে থাকবে কিনা তার জন্য কসম আল্লাহ, আমাদের মালিকের সাথে সম্পর্ক ছাড়া আমাদের সফলতা, আমাদের সমাধান রব্বে কাবার কসম জাতিসংঘ আমাদের সমাধান করে দিবে না। এজন্য জাতিসংঘের কাছে কোন জবাব চেয়ে লাভ নাই। ৭৭ বছরে ওরা ফিলিস্তিনের সমস্যার সমাধান করে নাই, ৭৮ বছরে বেঈমানরা কাশ্মীরের সমস্যার সমাধান করে নাই, ৬১ বছরে তারা রোহিঙ্গা সমস্যার সমাধান করে নাই। এর মধ্যে পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়েছে, কিন্তু মুসলমানের সমস্যার সমাধান করে নাই, করবেও না। মুসলমানের সমাধান কেবল একজন, তিনি আল্লাহ। এটাই মনে মিটিং করে, গোল টেবিল করে, এই পর বৈঠক ডাকে, গভীর নিন্দা জানাইতেছি, গভীর আশঙ্কা প্রকাশ করতেছি, খুব দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কামনা করতেছি, এই উন্নত বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতেছি। এসব সংগম বুঝেন না? আড্ডায় পিচ্ছায় লোকাল বাসের মতো, মুরিটিনের মতো, আগের দিনের মুরিটিনের মতো, একবার এটা কয় একবার এটা ৯০০ কথা। এগুলো সমাধানের কথা, এগুলো সমাধান করবে না। আমাদের রক্ত, আমাদের শাহাদাত, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের রবের সাহায্য, এটাই মুমিনের সমাধান, এটাই মুসলমানের সমাধান। আসতেই হবে, আসতেই হবে, এই পথেই আসতে হবে। গত 16 বছরের ফ্যাসিস্ট, 16 বছরের জালেম বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে এই জিহাদ এই শব্দটি বলতে সুযোগ দেয় নাই, উচ্চারণ করে নাই। জঙ্গি নামের এক মিথ্যা সাজানো বানোয়াট এক নাটক সাজাইয়া, জঙ্গি নামের তকমা লাগাইয়া হামলা মামলা দিয়ে আবদ্ধ করে রেখেছে। উম্মতকে ভুলায় দিছিল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর বিধান। কোরআনের 600 আয়াত আছে সরাসরি আল্লাহর জন্য জিহাদ করা, জীবন দেওয়া, জান দেওয়া। এটা ভুলে গেলে চলবে না মুসলমান, ভুলে গেলে চলবে না। কোন ষড়যন্ত্র শেষ পর্যন্ত টিকে নাই, টিকে নাই। এই বহু রকমের উলামায়ে কেরামকে বেইজ্জতি করার অপচেষ্টা হয়েছিল কিনা বলেন? কিন্তু কিছুই হয়নি শেষ।
আজ আলেমরাও আছে, কওমি মাদ্রাসাও আছে, উলামায়ে কেরামও আছে। আজকে মামুনুল হক জায়গা মতো আছে, কিন্তু ফ্যাসিস্ট ভাইটা গেছে, জালেম ভেগে গেছে, পলাইছে। এজন্য উলামায়ে কেরাম থাকবে জমিনে, ইসলাম এই জমিনে থাকবে ইনশাআল্লাহ, কোরআন এই জমিনে থাকবে ইনশাআল্লাহ। মনে নেই, এজন্য হতাশ হইও না যুবক। শুধু দেখো, শুধু তোমারে নেয় কিনা আল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কালেমার জন্য আমারে নিল কিনা আল্লাহ, শুধু এটা দোয়া করো, তোমারে নিবে কিনা। এজন্য চরিত্রহীন যুবক তোমারে নিবে না, মানে তুমি ফিরে আসো, তুমি আল্লাহর দিকে ফিরো, তুমি সেজদা করো, তুমি রবের কাছে ফিরো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ঈমান দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দান করে। বাবারা, আপনারা চেষ্টা করেন আপনাদের স্ত্রী সন্তানের নামাজের প্রতি, হালাল হারামের প্রতি আখিরাতের ফিকির করে, নিজেরাও ফিকির করেন। যুবক ভাই, তোমাদের কাছে হাত জোড় করে আবেদন, দোস্ত আমার, বারবার আসা সম্ভব না ভাইয়া। আমি গত 2 দিন, আজকে মঙ্গলবার বুধবার ছিলাম উত্তরবঙ্গে, 2 দিনে আমি 4টা জেলায় সফর করছি। কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর। প্রিয় ভাই, আমি প্রকাশ্যে নিজ চোখে দেখে আসছি। গেছিলাম এই উদ্দেশ্যে, ওইখানে এলাকাকে এলাকা, আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে প্রকাশ্য দিবালোকে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, এক দিনাজপুর জেলায়, একটি জেলায় 793টা গির্জা, আমি নিজ চোখে দেখছি, মাওলানা, নিজ চোখে দেখছি। একেবারে কুড়িগ্রাম ফুলবাড়ি থানা চর গোরখমন্ডল গ্রাম, যেখানে প্রথম গেছি মঙ্গলবার। 7 বছর এই মুসলমান, এই লোকটা 7 বছর একটি মসজিদের জুম্মার খতিব ছিল, জুমার নামাজ পড়াইতো এই হুজুর। এই মুসলমান প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এখন খ্রিস্টানদের টিচার বাংলাদেশ। হ্যাঁ ভাইয়া, এলাকাকে এলাকা, উত্তরবঙ্গ খবর নিয়ে দেখেন। কোন পরিচিত থাকলে জিজ্ঞাসা করে যে ওখানে গির্জা কি করবে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি কিছু খ্রিস্টান থাকেও, তাদের জন্য এত গির্জা দরকার? অর্থ কি? প্রতিদিন সেখানে প্রকাশ্যে কাদিয়ানি বানানো হচ্ছে, খ্রিস্টান বানানো হচ্ছে। আরেক মুরতাদকে দেখছি, মুসলমান নাকি সে, আপনার আমাদের দেখাইছে, ওরা অনুসারীরা করে কি, যে এই বেঈমানের অনুসারী ভণ্ড সালাম দেয় একজন আরেকজনকে, সালাম দিয়া আবার এরকম প্রণাম করে। কি অর্থ এটা? এই 2 দিন আমি আমাদের বাংলাদেশের দাওয়াতের কাজে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত এবং ধর্মান্তরিত যারা হয়ে যায় তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনার কাজ করে বাংলাদেশে বিশেষ একজন প্রসিদ্ধ বুজুর্গ আছেন, হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ ভাই। ওনার সাথে গেছিলাম আমি, ছিলাম ওনার সাথে 2 দিন, দেখছি, বয়ান করছি। 2 দিন পরে আজকে আইসা ঢাকা, তারপরে গোসল করছি। মানে সকালে যে গেছি, 2 দিনে রাত 12টা পর্যন্ত কোনো বিশ্রাম নাই, লাগাম বিরাম দিন। এই কোথাও ছোট ছোট ক্যাম্পেইন করে করে বয়ান করছি, কোথাও 10 জন, 50 জন, 500 জন, 100 জন, আর কোথাও দেখছি, চেষ্টা করছি, বলতে চেষ্টা করছি। খুব প্রিয় ভাই, বাংলাদেশ ছোট্ট এই দেশে এদিকে যদি এত বিপুল পরিমাণ বেঈমান নিয়ে যায়, ওইদিকে পার্বত্য চট্টগ্রামে গিয়ে দেখে আসেন কি অবস্থা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের অবস্থা গিয়ে খবর নেন। প্রতিদিন সেখানে মারামারি হয়, প্রতিদিন সেখানে আপনার খ্রিস্ট ধর্ম প্রচার হচ্ছে। তাহলে ছোট্ট বাংলাদেশের 2 সাইড যদি এরকম হয়, তো মাঝখানের হালাত, আমরা দেশটা আছেই করি। এই জন্য অনেক দিনই কাজ করা দরকার, অনেক কাজ করা দরকার। আমার নওজোয়ান ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ, যার কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা মহব্বত আসে, উলামায়ে কেরাম নিজে নিজে করতে নেয়। নিজে নিজে পণ্ডিতি করলে আবার হয় না, নিজে নিজে কেউ পণ্ডিতি না করা, উলামায়ে কেরামের সাথে মশওয়ারা নিয়ে দ্বীনি কাজে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করা দরকার।
প্রত্যেকেই দ্বীনি কাজ করা, কোনো না কোনো কল্যাণকর কাজ করা আমাদের প্রত্যেকের উচিত। ছেলেরা বাপ, আমি অনুরোধ করছি, এই মোবাইল টিপা এমন সুন্দর হায়াত নষ্ট করে, প্রয়োজনে মাটি কাটো, তো দেখবা 10 শতক জমির মাটি কাটতে, প্রয়োজনে মুড়ি বাজ্যা মুড়ি বেচো, চিরা বাজার প্রয়োজন। তো এতটা লম্বা সময় মোবাইল দেখতে দেখতে জীবন নষ্ট করে দিও না ভাই, আমি অনুরোধ করলাম। আগামী দিনের জন্য আমরা প্রত্যেকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের কোরবানি করা, জান কোরবানি করার জন্য আমরা রাজি হব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শেষ কথা শেষ। এবার শুধু তরজমাটা শুনে কথা একদম শেষ। শুধু অনুবাদ শুনলেই বুঝবেন আল্লাহ কি বলছে, আপনি বুঝবেন আপনার করণীয়।